ঠিক আছে, আমাদের ড্রপগুলো বলি। আমাদের হচ্ছে ইরাঙ্গালের ড্রপ হচ্ছে ইয়াসনায়া মেন প্রায়োরিটি, সেকেন্ডারি ড্রপ হচ্ছে গাটকা। মিরামারের ড্রপ হচ্ছে আমরা যেটা খেলি লস লিওন্স অ্যান্ড ক্রুজ, অ্যান্ড অলরেডি আইটের সাথে আমার কথা হয়ে গেছে। আমরা আইটের সাথে 50-50 করে নিচ্ছি, যেটা আপনাদেরকে বলছিলাম যে আসলে এটা আমাদের আইটের সাথে ক্ল্যাশ হবে না। তো মিরামারে ক্রুজ আমাদের জানেন আমরা বাংলাদেশের লবিতে ক্রুজ খেলি, ঠিক আছে, যখন লস লিওন্সে প্লেন পাত থাকে না, তো আমরা সেম কাজই করবো, ক্রুজ খেলবো। অ্যান্ড মেন ড্রপ তো লসই থাকবে, এটা আইটের সাথে ওরা কোন সাইড লুট করবে একদম মার্ক করে করে আমাদের সব ডিসকাশন হয়ে গেছে। আর কিছু ডিসকাশন বাকি আছে, পাকিস্তানে যাই করবো, আইটের কোচের লগে ট্রিনটার লগে আমি ডিসকাশন করছি এই ব্যাপারে। তো মিরামার মনে করেন ডান। আর রন্ডোতে ভাই ফাইট হবে, রন্ডোতে আমাদের ডান্সিং ড্রপ আর হচ্ছে ইউলিনের উপর স্পিড যেটা ওইটা ড্রপ, ওইটা তো মনে করেন নর্মাল, ওইটা তো কোনো ক্লাস নেই, আজকে ক্লাস হয় না, রন্ডো ফাঁকা আছে মোটামুটি আমাদের ড্রপ। মেন ইরাঙ্গেলের যে ব্যাপারটা, ইরাঙ্গেলে ফার্স্টিং হচ্ছে আমাদের মেন প্রায়োরিটি ড্রপ থাকবে লস ইয়াসনায়া, সেকেন্ড থাকবে গাটকা। আমরা গাটকা কখন যাবো? যখন ইয়াসনায়াতে প্লেন পাত থাকবে না, অনেক সময় থাকে না অন্যরকম প্লেন পাতে গাড়ি নিয়ে যাইতে হয় বা গ্যারেজে ফাইট হয়ে যায়, মানে পুরাই লাখ ফাইট, গান পাইলে মেরে দিবে, মানে চাকু মারামারি, এই টাইপের ফাইট আমরা যাইতে চাইতেছি না, ঠিক আছে। আমরা এই টাইপ ফাইট নিবো না, এই টাইপ প্লেন পাত থাকলে আমরা ইয়াসনায়া যাবো না, এই টাইপ প্লেন পাত থাকলে আমরা গাটকাতে যাবো, ঠিক আছে। আর যখন ইয়াসনাতে যাবো, ওরার সাথে আমার ডিসকাশন এখনো হয় না, আমি মাফিয়া নিনজার লগে কথা বলছিলাম, মাফিয়া নিনজা কইলো ও নাকি কোচিং ছাইরা দিছে, ও নাকি কোচিং প্যানেলে নাই। তো এখন হয়তো জানি না কে কোচ, হয়তো কোনো প্লেয়ারের সাথে কথা বলতে হবে। ওরা যদি চাই ফাইট নিতে তাহলে আমরা ফাইট নিব, ওরা যদি চাই 50-50 করতে তাহলে 50-50 করবো, এটা হচ্ছে fact। আমরা হুদাই মানে কি ইয়া করবো না, বাট ওরা যদি হুদাই গুতা করে আমরাও করবো, এটা কথা। তো মোটামুটি ড্রপ গাটকা আজকে ফাঁকা গেছে, গাটকা ফাঁকা যাবে, গাটকা ফাঁকা আছে। আর আমরা মেনলি নিতে চাইতেছিলাম হচ্ছে সেকেন্ডারি ড্রপ হিসেবে ফার্মের স্পিডটা, ঠিক আছে, বিকজ ফার্মের স্পিড আমি জানেন অনেকদিন ফার্ম খেলছি, 2-3 বছর আমি ফার্ম খেলছি, তো ফার্ম থেকে খেলে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, রোটেশন চেক পয়েন্ট আমার সব মুখস্থ ফার্মের খেলা। তখন আমরা ফাইট নিব না, ওরা আর ওই 7 যে আইজিএল ওর সাথে কথা হয়েছে, ঠিক আছে, ও কইছে যে ও ফার্মে যাবে, তো আমাদেরকে গাটকা যেতে কইছে সেকেন্ডারি ড্রপ হিসেবে। ওরা ফার্মই আর কি মেন ড্রপ, ওরা ফার্ম খেলবে আর আমরা গাটকা খেলবো, ঠিক আছে। এটা হচ্ছে এখন আপাতত ড্রপের কাহিনী, এই কয়দিন আমরা এমনি প্র্যাকটিস করবো, তারপর দেখি আরো কিছু চেঞ্জেস যদি হয়, বিকজ আমরা ভাই আসলে যা দেখতেছি এবার মানে অনেক ভালো একটা চান্স টপ 3 করা, ঠিক আছে, অনেক ভালো একটা চান্স, একটু ভালো খেলে হয়ে যাবে টপ 3। কারণ আহামরি কোনো টিম নাই, দেখেন আমরা যখন পিএমএসএল খেলতাম হোরা 40 এটা কিন্তু অনেক ভালো খেলতো, ডিআরএস, ঠিক আছে। এবার কিন্তু একটা দুটো টিমই আছে কিন্তু হোরা 40 ডিআরএস, ঠিক আছে। তো আর ওদেরকে কিন্তু আমরা মারতে পারতাম, আমরা কিন্তু মারা খাইতাম কাদের কাছে জানেন, এই যে সিআর টিমগুলা, ঠিক আছে, সিআর টিমে সিআর এই যে রাশিয়ান প্লেয়ার ডি, সিআর প্লেয়ার টিম ডি, তারপর হচ্ছে মঙ্গোলিয়ান ডি, এরা ভরপুর মারতাম, কিন্তু সাউথ এশিয়ার টিমের কাছে এগুলো কিন্তু আমরা মারতে পারতাম, খুব একটা প্রবলেম হতো না। তো ওইখান থেকে কিন্তু আমাদের একটা ভালো চান্স আছে, ঠিক আছে, এটাই ভালো চান্স আছে এখানে ভালো করার, বাট ভালো খেলতে হবে। বাট এখানে অনেক ভালো ভালো টিম আছে, ঠিক আছে, 40 আছে, 40 মতো এত ভালো টিম, ওরা এত ভালো করতেছে, ওরা মাত্র 3টা স্লট, ঠিক আছে, ডিআরএস এর ভালো টিম আছে, তারপর হচ্ছে পাকিস্তানের থেকে আইট আছে, আর পাকিস্তান থেকে আরো 1-2টা কোয়ালিফাই করছে, যে টিম চ্যাম্পিয়ন ওই টিমটা মোটামুটি ভালো। তো মোটামুটি বলা যায় যে টপ 3 কম্পিটিশন দেওয়ার মতন 7-8টা টিম আছে টপ 3 করার মতো, 100% 7-8টা, আরো তো যে কেউ ভালো খেলতে পারে নিচে টিম, 7-8টা টিম অ্যাবিলিটি রাখে এখন পর্যন্ত যে টপ 3 করার মতো, ওইখানে আমাদেরও চান্স আছে, এখন যে কেউ হইতে পারে, একটা হচ্ছে এটা যে কেউ হইতে পারে, তাহলে দেখা যাক।